হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। চলো আজকের ভিডিওটা শুরু করি। উল তুলোর হরেক রকম। চলো আমরা পড়ে দেখি। কেতকী বলল, দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয়? দিদিমণি বললেন, খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে, তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয়। তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়। তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয়, বড় বড় কারখানায় এসব হয়। তাহলে তোমরা বুঝতে পারলে খনিজ তেল থেকে কিন্তু আমরা ভাবছি একটা অবাক করা কাণ্ড যে খনিজ তেল থেকে কি করে সুতো তৈরি হয় বা জামা কাপড় সেখান থেকে কি করে আসে। সেটা হলো খনিজ তেলের মধ্যে অনেক কিছু মিশে থাকে, তাই সেটাকে শোধন করে নেওয়া হয়। শোধন বলতে সেটাকে বাছাই করে নেওয়া হয় আর কি। তারপরে ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়। তারপর ওই তৈরি করা সুতো দিয়ে এবার কাপড় তৈরি করা হয়। এবারে এগুলোই হচ্ছে বড় বড় কারখানায় হয়। আয়েশা বলল, দিদি কার্পাস তুলোর সুতোকেই কি সুতি বলে? হ্যাঁ, কার্পাস তুলো। তাহলে কার্পাস তুলোর সুতোকেই কি বলা হয়? সুতি বলা হয়। ঠিক আছে, হ্যাঁ কার্পাস তুলো। কেতকী বলল, আমাদের জমিতে তুলোর চাষ হয়। আসিফের খালু গামছা বোনেন। আসিফ দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন খালু। বোনার পর চেক চেক দেখায়। সে বলল, সুতি দিয়ে গামছাও হয়। তাহলে গামছা কি দিয়ে হয়? সুতি দিয়ে কিন্তু গামছাও তৈরি হয়। বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল। এবারে বলল, দিদি আগে কিসের উল ছিল? আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল। তাহলে আগে কিসের উল ছিল? ভেড়ার লোম থেকে যে উল তৈরি হয় তাতে ছিল। কোনো কোনো ছাগলের লোম থেকেও উল হতো। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আবার ছাগলের লোম থেকেও উল তৈরি হতো। খুব বেশি পাওয়া যেত না, সেই উল অবশ্য এখন পাওয়া যায়, তাকে বলে পশম। তাহলে যে উলগুলো এই যে এখনও পাওয়া যাচ্ছে এইগুলো ভেড়ার দেহ থেকে আসছে, সেগুলোকে আমরা বলি পশম। উল কথাটা আসলে ইংরাজি। তাহলে উল কথাটা আসলে কি কথা? ইংরেজি কথা। রেহানা বলল, আর সিনথেটিক উল? ওটাকে বলে ক্যাশমিরন। তাহলে সিনথেটিক উলের আর এক নাম কি? খুব ইম্পর্টেন্ট কিন্তু, সিনথেটিক উলের আর এক নাম হচ্ছে ক্যাশমিরন। এখানে আমি স্টার মেরে দিলাম, এটা কিন্তু পরীক্ষাতে তোমরা প্রশ্ন পাবে যে ক্যাশমিরন কি। ক্যাশমিরন হলো সিনথেটিক উল। তাহলে এখানে হয়ে গেল আমাদের চ্যাপ্টারটা পড়া। এবারে কি করতে বলা হয়েছে দেখি, পাশের পৃষ্ঠায় চলে আসি। বলেছে কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো। দেখো আমি এখানে কতগুলো লিখেছি। গামছা সুতি দিয়ে তৈরি হয়। তৈরি করার জিনিসটা কিভাবে পাওয়া যায় সেটা হচ্ছে কার্পাস তুলো থেকে পাওয়া যায়। চাদর, চাদর উল দিয়ে বোনা হয়, ভেড়ার লোম থেকে সেই উলটা পাওয়া যায়। সোয়েটারও উল দিয়ে তৈরি হয়, ভেড়ার লোম থেকে উল পাওয়া যায়। সুতির শাড়ি সুতো দিয়ে তৈরি হয়, কার্পাস তুলো থেকে সেই সুতো আসে। আর সুতির কাপড়ও সুতো থেকে হয়, কোথা থেকে আসে? কার্পাস তুলো থেকে আসে। ঠিক আছে, তোমরা চাইলে আরও অনেকগুলো লিখতে পারো, আমি এখানে 5টা কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো ছবিগুলো দেখো, কারখানায় দেখেছো কারখানায় ধোঁয়া উঠছে। এখানে দেখো মেশিনে সেলাই করে দেখো কাপড় জামা তৈরি করা হচ্ছে। দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে পোশাক তৈরি। ইমরানদের দর্জির দোকান। দর্জি কাদেরকে বলা হয়? যারা আমাদের জামা কাপড় তৈরি করেন তাদেরকে আমরা কি বলে থাকি? দর্জি বলে থাকি। তাহলে ইমরানদের দর্জির দোকান। লোকেরা থান কাপড় আর গায়ের মাপ দিয়ে যায়। দোকানে ওই কাপড় মাপ মতন কেটে ওর আব্বা সেলাই করেন। আব্বা মানে বাবা। আব্বার কাছে জানতে চেয়েছিল ইমরান, দোকানটা কবে তৈরি? আব্বা বলেছিলেন 80-90 বছর আগে। তখন খদ্দরের জামা হতো খুব। খদ্দরের পাঞ্জাবিও তৈরি হতো। তাহলে খদ্দরের জামা হতো আর খদ্দরের পাঞ্জাবিও তৈরি হতো। এখন বেশিরভাগটাই টেরিকটের জামা প্যান্ট। তাহলে এখন কিসের জামা প্যান্ট? বেশিরভাগটাই কিসের হয়? টেরিকটের। তাহলে একটা সময় ছিল খদ্দরের জামা কাপড় পাঞ্জাবি সব তৈরি হতো, আর এখন সব টেরিকটের হয়ে গেছে। আব্বার কাছে, দাদার কাছে, মায়ের কাছে জিজ্ঞাসা করে ইমরান অনেক জেনেছে। খদ্দর আসলে সুতি। তাহলে খদ্দর আসলে কি? সুতি, তুলোর মোটা সুতো। বাড়িতেই তাহলে তুলোর মোটা সুতোই ছিল খদ্দর। ঠিক আছে, বাড়িতেই খদ্দরের থান কাপড় ধুতি শাড়ি তৈরি করতো অনেকে। স্কুলে সবাই মিলে কথা হচ্ছিল, বড় বড় কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয়। তাহলে বড় বড় কারখানা আমরা এটা আগে বললাম, খনিজ তেল থেকে কি তৈরি হয়? সিনথেটিক সুতো তৈরি হয়। সেই সুতো দিয়ে আবার থান কাপড় তৈরি হয়।
খনিজ তেল আবার মাটির নিচে থাকে। সুতির কাপড় তৈরি করাতেও অনেকের কাজ আছে। কার্পাস তুলো তোলা, কার্পাস চাষ, তুলো তোলা। তুলো খুব উড়ে যায়, নাকে ঢুকে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, সেই তুলো থেকে সুতো করা, তারপর সুতো বুনে কাপড় তৈরি। তাহলে এগুলো কিন্তু খুব অনেকজন লোক লাগে এবং খুব কষ্টকর কাজ কিন্তু, কারণ এই তুলো কিন্তু খুব ওড়ে এবং সেই তুলোর যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো কিন্তু নাকে ঢুকে যায়, ফলে শ্বাস নিতে কিন্তু খুব কষ্ট হয়। নাকে মুখে চাপা দিয়ে কিন্তু এই কাজগুলো তাদেরকে করতে হয়। ওদের কাছে এসব কথা শুনে দিদি অবাক, বললেন, তোমরা এত রকম পোশাক তৈরির কথা ভেবেছো? তাহলে বলো কোন কোন পোশাক তোমরা ব্যবহার করো? রবিলাল বলল, গরমের সময় সুতি কাপড় পরি। তাহলে গরমের সময় আমরা কিসের কাপড় পরি? সুতির কাপড় পরি। বৈশাখী বলল, শীতকালে পরি পশমের পোশাক। কেন গরমের সময় সুতি কেন পরি? কারণ আরাম হয় বলে, ঠিক আছে, গরম কম লাগে বলে। আর শীতকালে কি পরি? পশমের পোশাক পরি। কেন না, তাতে আমাদের শীতটা আবার বা ঠান্ডাটা আমাদের কম লাগে, শরীরটা গরম ধরে। ঠিক বলেছো। আর কিছু ব্যবহার করো কি না ভাবো, কিভাবে পোশাক তৈরি হয় তা নিয়ে আরও আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়লাম পুরো পোশাক তৈরির ব্যাপারটা, যে কিভাবে পোশাক তৈরি হচ্ছে বা হয়। এবারে দেখো কি লেখা আছে, পাশের পৃষ্ঠায় চলে আসো। দেখো অ্যাক্টিভিটিস, মানে এই কাজগুলো আমাদের করতে হবে। দলে করি, বলা বলি, তারপরে লিখে ফেলি। দেখো তোমার ব্যবহার করা পোশাক কিভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা করো। দেখো পোশাকের নাম হচ্ছে খদ্দরের থান কাপড়। খদ্দরের থান কাপড় কে তৈরি করেন? এটা দেখো অনেকে বাড়ির লোকেরাই কিন্তু খদ্দরের জিনিস তৈরি করে। আমরা এখানে গল্পেই পড়লাম যে খদ্দরের জিনিস তো অনেকে কিন্তু নিজেদের বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারতো, সেটা কারখানায় কিন্তু প্রয়োজন হতো না। কারখানার কোনটা প্রয়োজন হতো? সিনথেটিক সুতো দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো কারখানার প্রয়োজন হয়। তাহলে খদ্দরের থান কাপড় দিয়ে কারা তৈরি করতে পারতো? অনেকে বাড়ির লোকেরাই তৈরি করতে পারতো। কিভাবে তৈরি করতো? কার্পাসের সুতো থেকে মোটা সুতো তৈরি করে, তারপরে ঠিক আছে, মোটা সুতো তৈরি করে নিয়ে তারপরে কিন্তু এরা করতে পারতো। হলো। নেক্সট হচ্ছে দেখো ধুতি, শাড়ি, পাঞ্জাবি। ঠিক আছে, ধুতি, শাড়ি, পাঞ্জাবি, এটা হচ্ছে পোশাকের নাম। ঠিক আছে, অনেকে বাড়ির লোকেরাই তৈরি করতো। খদ্দরের ধুতি, শাড়ি, পাঞ্জাবিগুলো তৈরি করতো, কার্পাস সুতো থেকে মোটা সুতো তৈরি করে করতে পারতো। টেরিকটের জামা প্যান্ট, কাপড় কারখানায় তৈরি হয়। ঠিক আছে, টেরিকটের জামা প্যান্টের কাপড়টা কারখানাতে তৈরি, আমরা বললাম এখন সব কারখানায় তৈরি হচ্ছে। তুলো আর টেরিলন মিশিয়ে থান কাপড়টা তৈরি হয় প্রথমে। এবার থান কাপড়টা তৈরি হওয়ার পর তো দর্জি সেটাকে কেটে তৈরি করতে পারে জামা কাপড় বা প্যান্ট যা তৈরি করবে। নেক্সট হচ্ছে সোয়েটার, কারখানায় মেশিনের সাহায্যে শ্রমিকরা তৈরি করে সোয়েটার। খনিজ তেল শোধন করে সুতো তৈরি করা হয় প্রথমে। ঠিক আছে, তাহলে সেই সুতো দিয়েই কিন্তু তারপরে আস্তে মেশিনে সোয়েটার তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। দেখো তোমরা কিন্তু অবশ্যই এই যে আমি ছকগুলো লিখে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বইতে কিন্তু পূরণ করে ফেলবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে সবাই তাদের বইটা পূরণ করে নিতে পারে এবং পড়াটাও ভালো করে বুঝে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিও আরও দেখার জন্য এবং তোমাদের আরও বাকি বইগুলোর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তবে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা কিন্তু একটা ভালো ভিডিও আমার কাছ থেকে পেতে পারবে।